সরকার কাটবে না বলিছে, কিন্তু তাহলে কাটলো কেন? জারি না করলো, জারি করার আগে কেন আমার টাকা কাটলো? 2026-এর ইনকাম ট্যাক্স কিন্তু আমি দিছি, অলরেডি 26-এ কিন্তু জানি, অলরেডি আমার ইনকাম ট্যাক্স কিন্তু দেওয়া হয়ে গেছে। সেইখান থেকে যেখানে গভর্নমেন্ট এই যে আপনার হচ্ছে এই যে যেখানে এটা ছিল 2023 সালে, আগে সরকার প্রণয়ন করেনি, কিন্তু উনি এসে মুখ দিয়ে বলতে বলতে আমার টাকাটা গান থেকে কেটে নিল। বাংলাদেশের কন্টেন্ট ক্রিয়েটর যারা ইউটিউবে ফেসবুকে ভিডিও বানিয়ে ইনকাম করেন, তাদের 7.5% টাকা কাইটা নিচ্ছে বর্তমান সরকার। এটার জন্য আমার কোনো আফসোস নাই, কারণ আমি একজন কন্টেন্ট ক্রিয়েটর, আমার নিচ্ছে। বাংলাদেশে লক্ষ লক্ষ কন্টেন্ট ক্রিয়েটর আছে, তাদেরও নিবে। কিন্তু আমার প্রশ্ন বর্তমান সরকারের কাছে, প্রধানমন্ত্রী তারেক রহমান, আপনি কি জানেন একটা পেজ ছোট থেকে বড় করতে কত কষ্ট হয়? হয়তো জানেন না, কিন্তু আমি জানি। ইনুস সে 666 কোটি টাকা জনগণের ট্যাক্স মাইরা দিছে, ওইটা আপনি আদায় করতেছেন না কেন? অথচ আমাদের মতো কন্টেন্ট ক্রিয়েটরদের উপরে 7.5% ট্যাক্স বসাইছেন। প্রধানমন্ত্রী তারেক রহমান, আপনি কি জানেন একজন কন্টেন্ট ক্রিয়েটর ভিডিও বানাইতে তার কতটা পরিশ্রম হয়? হয়তো আপনি জানেন না, কিন্তু আমরা জানি। ইনুস গ্রামীণ প্রতিষ্ঠানকে 2029 সাল পর্যন্ত আয়কর ট্যাক্স মকুব করে দিছেন। তো আপনি ওই আয়কর ট্যাক্সটা আদায় করার ব্যবস্থা নিচ্ছেন না কেন? না আমাদের মতো কন্টেন্ট ক্রিয়েটরের পেটে লাত্তি দেওয়ার ব্যবস্থাটা আপনি করতে পারেন। জনাব তারেক রহমান, আপনি হয়তো ভুলে গেছেন, এই কন্টেন্ট ক্রিয়েটররা অলরেডি বছরে একটা ট্যাক্স দেয় 3 সার্টিফিকেটের জন্য, যেটা আমরা দিই। আমাদের জন্য বাংলাদেশের রেমিটেন্স আসে, আমাদের মতো কন্টেন্ট ক্রিয়েটরদের জন্য। শেখ হাসিনা সরকার আমাদেরকে 2.5% প্রণোদনা দিত, আর আপনি আইসিয়া 7.5% ট্যাক্স বসাইছেন। যেখানে ইউনুস 666 কোটি আয়কর ট্যাক্স মাইরা দিছে, ওইটা নিয়ে আপনার মাথা ব্যথা নাই। গ্রামীণ প্রতিষ্ঠানকে 2029 সাল পর্যন্ত আয়কর ট্যাক্স মকুব করে দিছে, ওইটা নিয়ে আপনার কোনো চিন্তাধারা নাই। তাহলে আমাদের মতো কন্টেন্ট ক্রিয়েটর যারা বাংলাদেশের রিজার্ভের ভূমিকা রাখে, আমরা যারা প্রতি বছর ট্যাক্স দেই, তারা আবারও দ্বিতীয়বার ট্যাক্স দিতে হবে এমন আইন করা কি যুক্তিসঙ্গত হয়েছে? এই কন্টেন্ট ক্রিয়েটররা বছরে ট্যাক্স দেওয়ার পর আবার প্রতি মাসে মাসে টাকা অনুযায়ী ট্যাক্স দিতে হবে, এটা কেমন আইন? ও সেটা আমাদের প্রাপ্য ছিল, কারণ আমরা 24-এর আন্দোলনে আমাদের মতো কন্টেন্ট ক্রিয়েটররা বেশি লাফালাফি করছি। কেউ বলছে এই মুহূর্তে সরকার, সেনাবাহিনীর সরকার, এই মুহূর্তে দরকার তারেক ভাইয়ের সরকার। তো সেনাবাহিনী সরকার তো আসে নাই, তারেক ভাইয়ের সরকার আসছে। তো তারেক ভাইয়ের সরকার আইসা কি করছে? আমাদের উপরে 7.5% ট্যাক্স বসায় দিছে। আর সবচাইতে আশ্চর্যজনক বিষয় হলো, সেটা প্রজ্ঞাপন জারি হওয়ার আগেই আমাদের মতো কন্টেন্ট ক্রিয়েটরদের ব্যাংক থেকে টাকা কাইটে নেওয়া হচ্ছে। এখন এটা প্রজ্ঞাপন জারি হয় নাই, অথচ আমাদের টাকাগুলো কাইটে নিচ্ছেন। এটা কি ঠিক হচ্ছে জনাব তারেক রহমান? ঠিক হচ্ছে না বেঠিক হচ্ছে সেটা কন্টেন্ট ক্রিয়েটররাই ভালো বুঝবেন। আমার মনে হয় এখনই সময় কন্টেন্ট ক্রিয়েটরদের এইটা নিয়ে আওয়াজ তোলার। যদি আওয়াজ না তুলেন, তাহলে ভবিষ্যতে আমাদের অবস্থা ভয়াবহ হবে। কারণ আমরা অলরেডি বছরে একটা ট্যাক্স দেই ভিডিও বানায়া ইনকাম করার কারণে। এখন আমরা প্রতি মাসে মাসে দিব। 1 লাখ টাকা কামাইলে 7,500 টাকা, 2 লাখ টাকা কামাইলে 15,000 টাকা, 3 লাখ টাকা কামাইলে 21,000 টাকার উপরে, আর 4 লাখ টাকা কামাইলে 30,000 টাকা ট্যাক্স দিতে হবে কন্টেন্ট ক্রিয়েটরদের। তো আমাদের গলায় ছুরি দিচ্ছেন তারেক ভাই। একবার চিন্তা করেন, যদি বাংলাদেশের সকল কন্টেন্ট ক্রিয়েটর আপনার বিরুদ্ধে প্রতিবাদ তুলে, তাহলে অনলাইনে আপনার গুণগান গাওয়ার মতো একজন মানুষও পাবেন না, একজনও পাবেন না। এই কন্টেন্ট ক্রিয়েটররা যদি আপনার বিরুদ্ধে কথা বলতে শুরু করে, তাহলে আপনার সরকার বেশি দিন টিকতে পারবে না। কারণ ভুলে যাইয়েন না, অনলাইন কন্টেন্ট ক্রিয়েটরদের দখলে। আর এই কন্টেন্ট ক্রিয়েটরদের পেটে লাথি দেওয়াটা মোটেও ঠিক হচ্ছে না। এখনো সময় আছে, এই আইন বাতিল করে কন্টেন্ট ক্রিয়েটরদের সেই শেখ হাসিনার মতো প্রণোদনা দেন। আর না হলে ভবিষ্যতে খুবই খারাপই আছে আপনার কপালে।